কলকাতা নামক লন্ডন থেকে সেদিন টেমস নদী পেরিয়ে শ্রীরামপুর নামক ডেনমার্কে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়েছিলাম পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সব থেকে বেশি ধিক্কারজনক, ন্যাক্কারজনক, আরও বিভিন্ন রকমের জিনিসের জনক, প্রচুর রকমের গালাগালি খাবার যে খাবার, যেটা সম্মান আজকে ভুলুণ্ঠিত হয়ে গেছে, সে বিরিয়ানি নাকি ব্যান্ড বাজা বারাতের সঙ্গে একটা রেস্টুরেন্ট পাগলের মতন আমরা সেরা বলে দাবি করে চলেছে। নমস্কার, সত শ্রী আকাল, আদাব। কিছু বলার ছিল না তাই এটা বললাম। শুনুন, আমাকে প্রচণ্ড চাপ দিয়ে একটা বিরিয়ানির দোকানে তুলে আনা হয়েছে, যেটা আসতে আমাকে নদীপথ অতিক্রম করতে হয়েছে। নদী ক্রস করে শুকনো বাতাস সঙ্গে নিয়ে ভারাক্রান্ত মনে আজ আমি 1 বছর 2 মাস পরে একটা বিরিয়ানির দোকানে ঢুকেছি। তার অনেক কারণ পরে বলবো। ঢুকতেই আমার এই তেতো মেজাজটাকে ওরা ঠিক করতে একটা মিষ্টি দিয়েছে, বলছে আপনি একটু গোলাপ জামুন খান। আমি বললাম হোয়াট অ্যাবাউট মাই পসিবল সুগার? বললো আপনার পসিবল সুগার এখনও তো পসিবল হয়নি, যতক্ষণ না পসিবল হচ্ছে আমরা আপনার অক্লান্ত চেষ্টা করে যাবো আপনার পসিবিলিটি যাতে বাড়ে, সুগার হওয়ার। তাই না, যাই হোক, ওদের এই গোলাপ জামুন দিয়ে আজকে আমি এদের ভক্ষণ শুরু করবো। এর ভেতরে নাকি ওরা অ্যালমন্ড দিয়েছে গোলাপ জামুনের ভেতরে, আর বাইরে দিয়েছে, বাইরে তো আমার সুগার সাঁতার কাটছে মনে হচ্ছে। যাই হোক, ভগবানের নাম নিয়ে নিজের এপিক লোটাসের মধ্যে সুগারটা ফিল করতে পারছি। ভেতরে দেখুন, ভেতরে দেখেছো তুমি 2/3 মেজরিটির মতন আমাকে 2/3 রেখেছো তো, ভেরি গুড। এর ভেতরে ওরা অ্যালমন্ড দিয়েছে, যে অ্যালমন্ড শরীরের জন্য অত্যন্ত উপকারী, এমনি খেলে জলে ভিজিয়ে, সেই অ্যালমন্ডকে ওরা চিনিতে সাঁতার কাটাচ্ছে। যাই হোক, খেতে ভালো লাগছে। মাঝে একদিন খেলে কিছু হবে না, যেমন আমি খেলাম। আর এমনি তো আমার যদি সুগার পসিবল হয়ে যায়, ওরা বলেছে বিল দেবে, কোনো চিন্তা নেই, মাসে একবার করে ডাকলেই আমার বিল উঠে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 1 বছর 2 মাস পরে আমাকে চাপ দিয়ে এরকম বিরিয়ানিতে ফেরানো হচ্ছে কেন? আই মিন ওয়াই? এদিকে আসো, ওয়াই? লোকে বলে মাটন বিরিয়ানি ছাড়া নাকি বিরিয়ানি হয় না। ঠিকই বলেছে, তাই জন্যই আমি মাটনটাকে সাইডে তুলে রেখেছি। আপনারা বিরিয়ানিটা ভাবুন, এটা আমি চাই না, ঠিক আছে? কারণ আমার চাওয়াতে কিছু যায় আসে না। আমার সিম্পল কথা, এই বিরিয়ানি ফিলটাই ছেড়ে দিয়েছিলাম, বিরিয়ানি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, বিরিয়ানি খাওয়াও ছেড়ে দিয়েছি। এই সারা বছরে না, লাস্ট 1 বছর 2 মাসে 3 বার বিরিয়ানি খেয়েছি আমার খুব প্রিয় একটা দোকানে। সে দোকানটা অন্য কোনো একদিন বলবো। বাট এই চাপ দিচ্ছিল এত চাপ দিল এরা, এসে চলে এলাম। এবার এসে নিজেরই খারাপ লাগছে যে বিরিয়ানির সঙ্গে আমি কথা দিয়েছিলাম ফেরত আসবো না, চলে এসেছি। এবার এসেই যখন পড়েছি, আমার পছন্দ কার কি জানি না ভাই, আমার চিকেন বিরিয়ানিটা পছন্দ, আমি তাই চিকেন বিরিয়ানিটাই খাচ্ছি। মাটন বিরিয়ানি রয়েছে, দেখাবো না তা নয়, এই যে মাটন রয়েছে, আমার ভাই ব্রাদাররা খাবে, আর আমি একটু চিকেন বিরিয়ানিটা দেখাতে চাই এবং দুটো কথা বলতে চাই, যেটা আমার অফলাইনে একটু আগে ওদের শেফের সাথে কথা হচ্ছিল। আমি তো অবাক, বলে নাকি এই চিকেন বিরিয়ানি আমাদের ব্যারাকপুর স্টাইল আর কলকাতা স্টাইল বিরিয়ানির এই বিরিয়ানিজম নাকি অ্যামালগেমেশন করেছে। ভাবুন কথা, অ্যামালগেমেশন করেছে। হোয়াট অ্যামালগেমেশন? আমার ভিডিও থেকে ধার নিয়েছে, চেনানো করছে। কারণ মুশকিল হচ্ছে, বিরিয়ানিটাকে যদি আমি ভালো বলি তাহলে আপনারা ভাববেন প্রমোশন করতে এসে ভালো বলছি। প্রমোশন তো করতে এসেছি, কিন্তু বিবেকের কাছে একটা প্রশ্ন রয়ে যায় যে পৃথিবীতে সব যদি ভালো হয় তাহলে খারাপ কী হবে? আর আমার ভালো খারাপ বলাতে কিছু যায় আসার কথা নয়। হ্যাঁ, আমি কিছুটা আমার মতামত প্রকাশ করতে পারি, বাট আসল মতামত আপনারাই দেবেন। তাই পয়সা খরচা করুন, গঙ্গা সাঁতরে পার হয়ে শ্রীরামপুরে চলে আসুন, এসে কাউকে বলুন পিসি চন্দ্রের সামনে আসবেন। পিসি চন্দ্রের আমার থেকে প্রমোশনের দরকার নেই। উল্টো দিকেই রয়েছে বিরিয়ানিজম। শুনেছিলাম কমিউনিজম, এখন শুনছি বিরিয়ানিজম। এরা হচ্ছে বিরিয়ানিবাদী মানুষজন, মন দিয়ে বিরিয়ানি বানায়। সেফ ছেলেটির সঙ্গে কথা বলে মনে হলো বিরিয়ানি ব্যাপারটা বোঝে, খেয়েও মনে হচ্ছে ভালোই বোঝে। বাট প্রশ্ন একটাই রয়ে যায়, এই প্রত্যেকটা বিরিয়ানির দোকানের বাইরে দাঁড়িয়ে যে ঘন্টা বাজিয়ে এই দোকানটাই বিরিয়ানি আমার সেরা, বিরিয়ানির দোকানের মালিক নিজেই বলছে আমারটা আমার সেরা, পশ্চিমবঙ্গ সেরা, ভারত সেরা, এইগুলো করে কোনো লাভ নেই। আপনার বিরিয়ানি সেরা দুটো জিনিসে বোঝা যাবে। এক হচ্ছে কাস্টমার যদি নিজের জিভ দিয়ে মুখ খুলে কথা বলে বলে এই বিরিয়ানিটা ভালো, যে পয়সা খরচা করে খেয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি বছর শেষে আপনার ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে দেখেন, আপনার বিজনেসে বিরিয়ানি ইজ আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। বুঝেছেন তো? আপনার কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আপনার বিজনেসকে এখান থেকে ওখানে নিয়ে গেছে, বিক্রি বেড়েছে সারা বছর ধরে। তাহলে আপনি বুঝবেন এরা খাসা মাল বানিয়েছেন। নাহলে ওই বেকার
কেউ আপনার ব্যালেন্স শিটও জানতে যাচ্ছেন, আপনি দাঁড়িয়ে বলছেন বিরিয়ানি প্রচুর বিক্রি হচ্ছে, আমার বিরিয়ানি ফাটিয়ে দিচ্ছে, কোনো লাভ নেই। এইসবের জন্যই ফুড ব্লগারদেরও রত্তিবারকেও বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে, দোকানদারও বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। যেন ফর্মে ফিরতে গেলে মাথায় রাখবেন, কাস্টমারকে সন্তুষ্ট করুন, তবেই বিরিয়ানিবাদী হওয়া যাবে। ওরা দাবি করেছে ওরা বিরিয়ানিবাদী, শুধু দাবি করে থেমে থাকেনি, চাপ দিচ্ছে রীতিমতন। দেখুন চাপ দিচ্ছে আমাকে, চাপ। কিন্তু একটা কথা বলবো, ওদের বিরিয়ানি ভালো বলার চাপটা ওদের আমাকে দেয়নি। মানে আমি বিক্রি হই না মাঝে মধ্যে, যাই হোক চিকেনটি খাসা খেতে, বাট যেটা ভালো সেটা ভালো, এটা আমি বলছি না, চাঁড়াদা বলছে না, এটা আমার জিভ বলছে, মাথায় রাখবেন। সত্যি এই মাটনের পিসটি যথেষ্ট সুস্বাদু, বিরিয়ানিটাও সুস্বাদু, এটা আমার ব্যক্তিগত কথা। এদের আসুন, আমার বিরিয়ানি খাওয়ার জন্য রায়তার দরকার নেই, শুকনো খাওয়ান বিরিয়ানি, বুঝলেন তো? একদম ময়েস্ট ফয়েস্টের আমি ধার দেয় না। এই বিরিয়ানিটা দেখতে লুক অ্যান্ড ফিলটা ব্যারাকপুর বিরিয়ানির মতন করেছে, হালকা ময়েস্ট রেখেছে ব্যাপারটা, বাট ঝুরঝুরে যে ব্যাপারটা, এটা সুখা ব্যাপার যেটা আমাদের কলকাতা বিরিয়ানির মধ্যে থাকে, সেটা কিন্তু এটার মধ্যে যথেষ্ট আপনি ফিল করতে পারবেন। আর দামটাও আপনি ভালোভাবে ফিল করতে পারবেন। দামটা যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জে এখানকার 15 কিলোমিটারের ডায়ামিটারের প্রচুর দোকান আছে, তাই যেখানে যেরকম সেখানে সেরকম দাম রয়েছে। আমার পাড়ার বিরিয়ানির দাম আর এই বিরিয়ানির দাম এক হতে পারে না, বিভিন্ন কারণে। সেই কারণের ব্যাখ্যায় আমি গেলাম না। মোদ্দা কথা হচ্ছে 1 বছর 2 মাস বিরিয়ানি তেমন খাইও নি, আর ভিডিও বানানো তো দূরের কথা বানাইনি, ভেবেছিলাম ছেড়েই দেবো। ওরা রীতিমতন চাপ দিয়ে, বিবেকের দোহাই দিয়ে আমাকে বাধ্য করলো ওদের বিরিয়ানি খেয়ে দেখতে, তাই একটা ভিডিও বানিয়ে দিলাম। আমার কথা একদম বিশ্বাস করবেন না, যদিও আমার বিরিয়ানিটা ভালো লেগেছে, আমার জিভ বলতে চাইছে বিরিয়ানিটা খাসা, কিন্তু আপনারা নিজে খেয়ে বিচার করবেন এই বিরিয়ানিটা খাসা কিনা। বিকজ আপনি জনতা জনার্দন, এন্ড অফ দি ডে ফেসবুক বা ইউটিউবে বিরিয়ানির ভিডিও দেখে গালাগালি দেন, আর আপনিই সেই ব্যক্তি এই গালাগালিটা দেওয়ার পরে হাত মুখ মুছে বিরিয়ানির দোকানে গিয়ে লাইনে দেন। এই যে আমাদের দ্বৈত চরিত্র, আমাদের যে ডাইকোটমি, হ্যাঁ বুঝলেন তো, হিপোক্রেসি যে ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, এটাকে ঝেড়ে ফেলুন। ওই যে ঝরে ঝরে পড়ার মতন একটা ব্যাপার আছে, ওই ঝরে ঝরে পড়ার মতন না, ঝেড়ে ফেলুন এই ডাইকোটমি আর এই হিপোক্রেসিটাকে ছেড়ে দিন। বিরিয়ানি ভাল লাগলে পরিষ্কার বলুন ভাল লাগে, বিরিয়ানির ভিডিও দেখে বলবেন না আবার বিরিয়ানি, তারপরে সন্ধ্যেবেলা গিয়ে বিরিয়ানির দোকানে লাইন কারা দিচ্ছে, কারা তারা আপনাই। তাই খাচ্ছেন যখন বিরিয়ানি, জোর গলায় বলুন বিরিয়ানিটা ভালো না খারাপ, তবেই দোকান থাকবে, নাহলে দোকান থাকবে না। আর দোকান থাকলে আমরাও থাকবো। কিন্তু এই বিরিয়ানি প্রমোট করার জন্য আমাকে যে চাপ দেওয়া হচ্ছে, এটা একদম ঠিক হচ্ছে না। মানে চাপ দিয়ে আমাদের দেশটা রসাতলে যাচ্ছে, এরকম করে চাপ দেওয়াটা ঠিক না। অবশ্য সেই চাপের জন্য আমার পকেটও ভারী হচ্ছে। যাই হোক, ইউ ওয়াচিং 100 অ্যান্ড কিরে নাম কি, হায় বাপ, যেখানে চ্যাংড়ামি চলছিল এবং চ্যাংড়ামি চলবে, কিন্তু চাপ দিয়ে চালানো যাবে না। চাপকে আমি ভয় পাই না, কিন্তু আমার জিভকে আমি ভয় পাই। বাঙালির মেন ধর্ম কি জানো? কি? যেটা বলা সেটা না করা। বিরিয়ানিকে সারাদিন বাঙালি গালাগালি দেয় আর তারপর বিরিয়ানি খায়।